নমস্কার নমস্কার আমি এখন আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। শুরু করার আগে এখানে আগত সমস্ত কেবল অপারেটরদের আমি কেবলওয়ালার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পন্সর আছে, আমাদের অনারেবল স্পিকাররা থাকবে এবং যে সমস্ত গেস্ট আসবে তাদের সবাইকে অভিনন্দন দিয়ে আমি খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটার মধ্যে চলে যাব। তো অনুষ্ঠানের শুরুতে আপনাদের বলে দিই, আমাদের এই অনুষ্ঠান কেবলওয়ালা দ্য ফিউচার আনফোল্ডসকে স্পন্সর করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব ভারতে ওয়ান অফ দ্য লার্জেস্ট মাল্টি সিস্টেম অপারেটর সিটি কেবল, ICNCL নামে যাদেরকে আমরা চিনি। এছাড়া সর্বভারতীয় যে MSO আছে মাল্টি সিস্টেম অপারেটর হ্যাথওয়ে, তারা স্পন্সর আছে। এছাড়া আমাদের একটা টেকনোলজি পার্টনার হিসেবে যারা আমাদের সঙ্গে জয়েন করেছে তারা হচ্ছে নেস্টা কোম্পানি। এর বাইরেও যেখানে আমরা দেখতে পাচ্ছি কেবল অপারেটরদের যে সমস্ত সংগঠন যারা প্রোঅ্যাক্টিভ, যারা অপারেটর নিয়ে এখনও কাজ করছে, কিছু ভালো কাজ করতে চাইছে, ব্যবসার ভবিষ্যৎটাকে সুরক্ষা করতে চাইছে, তারাও এই প্রোগ্রামের সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আমাদের সঙ্গে জয়েন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপকো, ABCO অ্যাপকো আছে আমাদের এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার, ICOA আমাদের এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার, এছাড়া NTPCO এবং UCC, এরা সবাই আজকের যে উদ্যোগ, এই উদ্যোগে আমার উদ্যোগে এই ছাড়া দিয়েছে এবং কেবল অপারেটরের এই ধরনের উদ্যোগকে ছাড়া দিয়ে তারা পাশে থাকার জন্য আজকে আমাদের সঙ্গে আছে। তো আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আমাকে একটা ছোট ব্রিফ করতেই হবে এই অনুষ্ঠান নিয়ে। তো খুব তাড়াতাড়ি একটা ছোট ব্রিফ দিয়ে আমি মূল অনুষ্ঠানে চলে যাব। মূল অনুষ্ঠানের মধ্যে চলে যাওয়ার আগে আপনাদের বলি, একটা ছোট কথা বলতেই হয়। ইউ অল নো মি, I work as a community influencer and my job is to collect information of digital cable TV and broadband industry, and accordingly what I do, I put forward all this information through my Kebilwala community YouTube channel to you people so that কি হচ্ছে, কি হবে এবং আগামী দিনে কি আসছে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং ভবিষ্যতে ব্যবসার জন্য আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। দেখুন, কেবল টিভি, ডিজিটাল কেবল টিভি এবং ডিজিটাল সিস্টেম টেকনোলজি এটা ক্রমশ আপগ্রেড হচ্ছে, সিস্টেম এগিয়ে চলেছে, কিন্তু এটার এত যে র্যাপিড স্পিড আছে সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে পৌঁছয় না, বা আমরা ইনফরমেশনটা নিই না, বা আমরা ইনফরমেশনটা রাখি না। কিন্তু সমস্যা হচ্ছে সিস্টেম তো এগিয়ে থাকবে, আর সিস্টেম এগিয়ে গেলে আমাদের তো জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারিনি বিকজ অফ দিস ল্যাক অফ ইনফরমেশন। দেখুন, যেটা আজকে আছে সেটা গতকাল ছিল না, আর যেটা আজকে আছে আগামীকাল থাকবে না। আর ঠিক এই কারণে উই ফ্রম কেবলওয়ালা হ্যাভ ডিসাইডেড টু কাম ফরওয়ার্ড টু ইউ so that you should understand what is happening, কি হচ্ছে, what will happen, কি হবে, and what we should do, আমাদের কি করতে হবে, just to be in the business for days to come. তো 34-35 বছর হয়ে গেছে লিনিয়ার কেবল টিভি, আজকে ডিজিটাল কেবল টিভি। কিন্তু এটা একটা ঘটনা, ওই 1996 আর 2000 সেই ফিল্ডটা আর নেই, থাকলে ভালো হতো, বাট সময়ের সঙ্গে সব কিছু বদলায় আর সময়কে আটকে রাখা যায় না। আর ডিজিটাল সিস্টেমেতে কোনো জিনিস আটকে থাকে না, কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে কেবল টিভি আর তারপরে অ্যাড্রেসিবিলিটি হবার পর আমরা কিন্তু দেখছি আমাদের ইন্ডাস্ট্রিটা কিছুটা হলেও থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। মানে দাঁড়িয়ে গেছে বলতে কি বলছি আমি, সেটা পিছোচ্ছে এটাও বলা যায়। এর কারণটা কি? দেখুন, আদার যেসব ডেলিভারি প্ল্যাটফর্ম আছে দেখা যাচ্ছে তাদের জন্য আমাদের কেবল সাবস্ক্রাইবার কমছে, মানে ড্রপ হচ্ছে। এই ড্রপ হওয়ার যে হিসেবটা সেটা হচ্ছে মান্থ অন মান্থ বেসিস।
কোয়ার্টার টু কোয়ার্টার অ্যান্ড ইয়ার অন বেসিস, এটা কিন্তু ডেটা বলছে এইভাবে আমাদের কাস্টমার বেস কমছে। এখন কেন এমন হচ্ছে, এই কেন এমন হচ্ছে এটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা সিঙ্গেল কোনো বেসিস নেই, মাল্টিপল বেসিস আছে। প্রথমত যে বেসিসটা নিয়ে যদি আমি বলবো স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম আছে তার একটা মেজর ইম্প্যাক্ট আছে আমাদের ডিজিটাল কেবল টিভির ওপরে। দ্বিতীয়ত কাস্টমার প্রেফারেন্স বদলাচ্ছে, তাদের চয়েস ডিমান্ড বদলাচ্ছে, তারা কেবল টিভি দেখতে চাইছে এনি টাইম এনিহোয়ার, তাদের পছন্দের মতো। আবার তন্ময় হোয়াট হ্যাপেন, আবার দেখা যাচ্ছে কনজিউমাররা মাল্টিপল গ্যাজেটও ইউজ করতে চাইছে না। আর এই যে কনজিউমারদের বিহেভিয়ার, এটা থ্রু আউট দি ওয়ার্ল্ড অলমোস্ট সিমিলার। সমস্ত কনজিউমারদের এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন কিছু ইনহেরেন্ট প্রবলেম আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। সেটা যেমন ধরুন ব্রডকাস্টার টু এমএসও, এমএসও টু অপারেটর, এরপর রেগুলেটর আছে, মিনিস্ট্রি আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে। এই সমস্ত জিনিসটা আমাদের ব্যবসার ডিগ্রোথের ওয়ান অফ ফিউ রিজন বলা যেতে পারে। তো এসব দেখে শুনে এবং মার্কেট ট্রেন্ড, বিজনেস ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে উই নিড এ ট্রান্সফরমেশন। আপনারা আমার ওয়ার্ডে একটু খেয়াল করুন, উই নিড এ ট্রান্সফরমেশন, মানে যেখানে আছি সেখান থেকে আমাদের একটু বদলাতে হবে। এটা আবার কোনোভাবে নন রিলেভেন্ট ভাববেন না, কারণ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আছি। সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে আমরা বুঝি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। আপনারা দেখবেন এখানে কন্টিনিউয়াস আপগ্রেডেশন চলছে। ছোট ছোট সমস্ত অ্যাপস আসছে বা কোনো আপনাদের গ্যাজেট আসছে, যার জন্য আমাদের এই সমস্ত প্ল্যাটফর্মে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর চেঞ্জেস আসছে, অনেক আপগ্রেডেশন হচ্ছে। তাহলে এই যে আপগ্রেডেশনটা যদি সেখানে হতে পারে, তাহলে কেবল টিভি ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের এখানে কী হচ্ছে, কী হতে পারে, এটা আমাদের বুঝতে বা জানতে হবে। দেখুন এখন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে যেটা আজকে এক্স হ্যান্ডেল, এরপর চ্যাটজিপিটি, ডিপসিক, আবার এখন ইলন মাস্কের নতুন গ্রোক। মানে এই যে সমস্ত প্ল্যাটফর্ম টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হচ্ছে, ক্রমাগত আসছে, তার মানে কি এখানে থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যদি থাকতে হয় আপগ্রেডেশনটা আপনাকে গ্রহণ করতে হবে। অ্যান্ড দ্যাট ক্যান বি এ স্মার্ট চয়েস ফর কেবল অপারেটর টু সেল টু দ্য নেক্সট লেভেল অফ বিজনেস। এটা ইন্ডাস্ট্রির এক্সপার্টরা বলছে। দেখুন অপারেটররা বিগত 22-23 বছর ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছে, এবং এই যে ব্রডব্যান্ড সার্ভিসটা দিচ্ছে এখন দেখা যাচ্ছে কিন্তু ওই ব্রডব্যান্ড সার্ভিসে লুকিয়ে আছে হিউজ পোটেনশিয়াল ওর ভেতরে লুকিয়ে আছে। তার কারণটা কি? আজ ব্রডব্যান্ডের মাধ্যমে ওটিটি যাচ্ছে, ওটিটি সার্ভিস যাচ্ছে, ব্রডব্যান্ডের মধ্যে ভয়েস ওভার আইপি মানে টেলিফোন যাচ্ছে। টেকনোলজি বলছে ব্রডব্যান্ডের মাধ্যমে কেবল টিভি যাবে। তাহলে এই যে কেবল টিভি যাবে, যেটা আইপিটিভি বলা হচ্ছে, দ্যাট মিনস ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। আর এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে হাইব্রিড সার্ভিস। মানে হাইব্রিড সার্ভিস তাহলে কী দাঁড়ালো? হাইব্রিড সার্ভিসের মাধ্যমে যেটা যাবে সেখানে ব্রডব্যান্ড যাবে, ওটিটি যাবে, টেলিফোন যাবে এবং কেবল টিভিও যাবে। এখন এটা বোঝা যাচ্ছে যে কাস্টমার যেই ঘরেতে এই সার্ভিসগুলো যাচ্ছে সেটা কীভাবে যাচ্ছে, কেমনভাবে চলছে, এটার একটা অ্যানালিসিস, একটা রিপোর্টস আছে। দিস ইজ সাকসেসফুলি রানিং ইন ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান মার্কেট, ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা। এখানে চলছে সাকসেসফুলি, রিপোর্টস তাই বলছে। এখন আবার লেটেস্ট আপডেট হচ্ছে, আমরা সবাই জানি ভারতবর্ষে বিএসএনএল আইপিটিভি চালু করেছে। তো অল ইন্ডিয়াতে যদি দেখা যায় কিছু এমএসও, আইএসপি তারাও ইন্টারনেট আইপিটিভি চালু করেছে, এবং ইন্ডাস্ট্রির প্রেডিকশন হচ্ছে আগামী দিনে আইপিটিভি একটা বিশাল আকার ধারণ করবে। সেটা কতটা কীভাবে হবে সেটা আমার জানা নেই, বাট ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা সেটাই বলছে। তো এটা তো গেল টেকনোলজি ম্যাটার।
টেকনোলজি আসবে, টেকনোলজি আপগ্রেড হবে, কর্পোরেট আসবে, মাল্টিন্যাশনাল কোম্পানি আসবে। কিন্তু এখন যেটা হচ্ছে, প্রশ্ন উঠছে, হোয়াট উইল হ্যাপেন টু দি অপারেটার্স? অপারেটাররা কীভাবে এক্সিস্ট করবে? অপারেটারে এই ব্যবসায় কীভাবে টিকে থাকবে? এটা হচ্ছে একটা প্রশ্ন উঠছে। ধরে নেওয়া যাক এই মুহূর্তে এই সময় আমাদের ব্যাক এন্ডের সাপোর্ট সব ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড সার্ভিস ব্যাক এন্ড থেকে সব ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, তাহলেও কি কেবল অপারেটর এক্সিস্ট করবে? হচ্ছে $1 মিলিয়ন কোশ্চেন। এটা সবার মনে আছে, এটা জিজ্ঞেস করতেই পারে কেউ। বাট একটা কথা আপনাদের বলি, দেখুন এখানে কোনো ম্যাজিক স্টিক নেই, না কোনো মন্ত্র আছে। ম্যাজিক স্টিক ছোঁয়াবে বা মন্ত্র পড়বে, সমস্ত প্রবলেম সলভ, কেল্লা ফতে গড়ের মাঠে হবে না, কোনোভাবে হবে না। যেভাবে হতে পারে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আর তারপর নিজেকে একজন প্রকৃত ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে তুলে ধরতে হবে, যেটা আমাদের করতে হবে। এখন এ ব্যাপারে আমি 3টে রুল আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আপনাদের সঙ্গে বলি। দেখুন, একটা রুল বলছে, ইফ ইউ ডু নট গো আফটার হোয়াট ইউ ওয়ান্ট, ইউ উইল নেভার হ্যাভ ইট। মানে এটা সবাই আমরা জানি, যদি কোনো জিনিস আমরা চাই আর সেই চাওয়াটা যদি আমাদের সেরকমভাবে না থাকে, আমরা কোনোদিন সেটা পেতে পারি না। যদি একটা কোনো এক্সাম্পল ধরা যায়, আমরা আমাদের 30-25 বছরে আমাদের বেটা হাফকে যখন চুজ করেছি, তখন সবাই আমাদের লাইফের এগেনস্টে ছিল, বাবা মা ফ্যামিলি সবাই। কিন্তু যখন আমরা ভেবেছি যে এ হচ্ছে আমার লাইফ পার্টনার, কীভাবে আমরা তার কাছে পৌঁছেছি, কীভাবে সেটা চেয়েছি, তবে আমরা অ্যাচিভ করেছি। সিমিলার ঠিক ইন লাইফ অলসো, আপনি যতক্ষণ না তার পেছনে দৌড়বেন, যেটা চাইছেন, আপনি পাবেন না। রুল নাম্বার 2, if you do not ask question, answer will never be yes, it will be no. যে কোনো কাজেতে আপনাকে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে, বুঝতে গেলে আপনার প্রশ্ন তুলতে হবে, সেটা আমরা করি না, যে কোনো জায়গায় আমরা করি না। যদি ব্যবসা করতে হয়, ব্যবসার যদি বিষয় জানতে হয়, সেখানে যদি প্রশ্ন ওঠে, আপনি যদি প্রশ্ন না করেন, আপনি জানবেন কি করে আমরা কি করছি, আমরা কি করতে যাচ্ছি? দ্যাট ওয়াজ নাম্বার 2. রুল নাম্বার 3 ইজ, if you do not step forward, you will be in the same place, same position for the rest of your life. আপনাকে কোনো কাজ করতে গেলে ভাবা চিন্তা তো ব্যাপার আছে, থেকে বেরোতে হবে। তো সেখান থেকে যদি না বেরোতে থাকেন, যেখানে আছেন সেখানে থাকবেন, আমি যেখানে আছি সেখানে থাকবো। এই সিচুয়েশানে আমরা কাজটা করছি। কিন্তু এটা আমি বলতেই পারবো, আমার বলা উচিত, তা বলে কি কেবল অপারেটর কিছুই করেনি? 100% করেছে। বিগত 34 বছরে ব্যবসাটা সেখান থেকে আজ পর্যন্ত যেখানে এসেছে, কেবল অপারেটর স্টেপ ফরওয়ার্ড করেছে, অ্যাকসেপ্ট করেছে, টেকনোলজি গ্র্যান্ড করেছে, তবে এটা হয়েছে। তো দেখা যাচ্ছে 34-35 বছর ধরে এলসিওরা কী করেছে? এলসিওরা করেছে নাম্বার 1, একটা হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। সেটা ফাইবার হতে পারে, সেটা কোয়েক্স হতে পারে। এই জন্য আমি বলছি হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, মানে একটা হাইওয়ে তৈরি করেছে। ইউ পুট n নাম্বার অফ সার্ভিস ইন দ্যাট ইনফ্রাস্ট্রাকচার, ইট উইল গো টু কনজিউমার স্ট্রেট ওয়ে। ঠিক যেমন হাইওয়েতে সব ধরনের গাড়ি চলে, সেটা লরি চলে, ঠেলা চলে, জিপ চলে, মারুতি চলে, আবার লিমুজিন ছেড়ে দিন সেও চলে যাবে। এই জন্য এটাকে হাইওয়ে বলে, যে এত স্মুথ এবং এত সুন্দর যে কোনো সার্ভিস পৌঁছে যাবে। তো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কেবল অপারেটর ঠিক সেটা। ফাইবার নেটওয়ার্কে যে ব্যান্ডউইথ ওখানে ক্যারি করছে, সেখানে যে কোনো সার্ভিস দেবে, সেই সার্ভিসটা কনজিউমার ঘরে পৌঁছে যাবে। আর কি করেছে অপারেটররা? 2 নম্বর, ডাইরেক্ট 1-to-1 কনজিউমারদের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ করেছে। ইটস এ গ্রেট থিং, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি নেটওয়ার্কিং বিজনেস। কেবল অপারেটররা করেছে। নাম্বার 3 কি করেছে? নেটওয়ার্ক মেনটেন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট করছে 24/7/65 ডেজ, 100% করছে। নইলে আজকের দিনে যে কনজিউমার বেস বলা হচ্ছে থ্রু আউট ইন্ডিয়া, সেটা 6 লাখ হতে পারে, 6.5 লাখ 6 কোটি হতে পারে, 6.5 কোটি হতে পারে, 7 কোটি হবে, যেটাই আছে, যার 99.99% সার্ভিসটা কেবল অপারেটর দেয়। মানে আমার বক্তব্য, যে সাবস্ক্রাইবার বেস আজকের দিয়ে সারা ভারতবর্ষে আছে কেবল টিভিতে, সেই সাবস্ক্রাইবার বেসের 99.99% কাস্টমার বেসকে কেবল অপারেটর সার্ভিস দিচ্ছে। এটা আমার কথা নয়, এটা ট্রায়াল রিপোর্টে আছে।
তাহলে এত কিছু করার পর প্রবলেমটা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো অ্যাটিটিউডের, অ্যাপ্রোচে, ডেডিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের। দেখুন ওই জেদটা কিন্তু আজকে আর নেই। যে জেদ করে 35 বছর আগে ব্যবসাতে অপারেটর নেমেছিল সেটা আর নেই, ওইটার একটা অভাব আছে। আর এই অভাবের কারণ কি? আমি যেটা অ্যানালিসিস করেছি আমি বলতে পারি it is because of lack of information, lack of knowledge and lack of vision. এই তিনটে জিনিসকে যদি আমরা একটু অ্যানালিসিস করি, দেখুন যে কোনো কাজ ইনফরমেশন বেসিসে হয়। আর আমরা আইটি সেক্টর, আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আন্ডারে আমরা পড়ি, যেখানে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আপনার ইনফরমেশন নিয়ে আগামী 30 বছর, আগামী 10 বছর প্ল্যান আপনি করতে পারেন। সেই ইনফরমেশনটাই আমাদের কাছে নেই, তাহলে আমি করবোটা কি? সেকেন্ড হচ্ছে যে পয়েন্টটা আমি বললাম, ল্যাক অফ নলেজ। ইনফরমেশন যতক্ষণ না আসবে আপনার নলেজ, জ্ঞান তৈরি হবে না। আর যদি জ্ঞান না থাকে আপনি দেখবেন কি করে ভবিষ্যৎটা কি হচ্ছে? হাউ উইল কাম টু নো হোয়াট ইজ দেয়ার ইন দ্য ফিউচার? ওটাকে বলা হচ্ছে ভিশন। এটা আমাদের তৈরি হচ্ছে না, যার জন্য আজকের দিনে অপারেটর হিসেবে 34 বছর ব্যবসা করার পর আমি যতটুকু জানো সবাই কম বেশি বলছে 1 বছর 2 বছর যা পারো নিয়ে নাও, এরপর তো ব্যবসা ছেড়ে দিতে হবে, চলে যাবে। মানে আমি স্ট্রেঞ্জ হয়ে যাই, একটা ব্যবসা 34 বছর ধরে চলেছে আর এই ব্যবসাটা দেখা যাচ্ছে আগামী 34 বছর চলবে। যারা এই ব্যবসাটা করলো তারা ভাবছে আর 2 বছর। কেন? বিকজ অফ ভিশন। দেখতে পাচ্ছেন আগামী দিনে কি হতে চলেছে, তার জন্য তারা এই ব্যবসাটাকে নিয়ে এইভাবে ভাবছে এবং খুব তাড়াতাড়ি চলে যাবে ডেফিনেটলি, এতে কোনো রায় নেই। কিন্তু ব্যবসা থাকবে, ব্যবসাটা থাকবে আগামী 34 বছর। তাই এই ব্যবসায়িক দিক নিদর্শনের জন্যই কেবিলওয়ালার তরফ থেকে আমি স্বপন চৌধুরী আপনাদের সামনে ফিউচার আনফোল্ডস নিয়ে একটা বিজনেস সামিট আমি করেছি, যেখানে আমি আপনাদের সহযোগিতা পেয়েছি, অ্যাসোসিয়েশনের সহযোগিতা পেয়েছি, আমাদের সার্ভিস প্রোভাইডারদের সহযোগিতা পেয়েছি, যারা ওপেন হার্টেড এইরকম সিচুয়েশানে এইরকম একটা মিটিং বা সাবমিট করতে চেয়েছে, তারা তাতে সাপোর্ট করেছে। দেখুন অপারেটরকে যেটা করতে হবে, যদি কাজ করতে হয় নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যোগ্যতার, যে যোগ্যতা দিয়ে এই ব্যবসাটা আপনাকে করতে হবে, কেউ করে দেবে না। যারা যোগ্য ব্যক্তি মানুষ তাদেরকেই খোঁজে, যারা যোগ্য ব্যক্তি তারা করবে, যারা যোগ্যতা থাকবে না সেটা আমারও হতে পারে, যে কোনো লোকের হতে পারে, তাকে জায়গা ছাড়তে হবে। দিস ইজ দ্য ল অফ লাইফ। দেখুন সারা ভারতে একটা হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আর যেটা করেছে কেবল অপারেটররা বিগত 34 বছরে। এই যে একটা ওয়্যার্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যার পরিমাণ হচ্ছে 15 মিলিয়ন কিলোমিটার। কল্পনা করতে পারেন? সারা ভারতের কেবল অপারেটর এটা করেছে, সেটা কোয়েক্স এবং ফাইবার কেবল নেটওয়ার্ক। এটা মিলিয়ে যে নেটওয়ার্কের মাধ্যমে আজকে কেবল কানেকশন চলছে তার লেন্থ অ্যান্ড ব্রেথ হচ্ছে 15 মিলিয়ন কিলোমিটার। এর পেছনে অ্যানালিসিস আছে, এর পেছনে ক্যালকুলেশন আছে, এটা এমনি বলা হচ্ছে না। অ্যান্ড বিলিভ মি, এই যে লেন্থ ব্রেথ ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হচ্ছে এটা কেউ করতে পারেনি আর আগামী দিনেও পারবে না। তার কারণ এটা করার জন্য যে সময় লাগবে আর যে ক্যাপেক্স মিনস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে তার আরওআই খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কোনো কর্পোরেট এই কাজটা করবে না। সুতরাং এই জন্যই দেখবেন কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য আদার যেসব কর্পোরেট কোম্পানিজ আছে তারা বিভিন্ন উপায় খুঁজে বার করার চেষ্টা করছে। আর সেই জন্যই এয়ার ব্রডব্যান্ড, স্যাটেলাইট ইন্টারনেট, তারা ওয়্যার ব্রডব্যান্ড করতে পারবে না, কনজিউমার ঘরে পৌঁছতে পারবে না, তার মেনটেনেন্স দিতে পারবে না, যেগুলো কেবল অপারেটর আজও করে চলেছে কনসিস্টেন্টলি। তাই জন্য তারা বিভিন্ন উপায় খুঁজছে। কারণ একটা জিনিস জেনে রাখবেন, there is nothing like fiber service, fiber network. এতে যে সার্ভিস যে কনসিস্টেন্সলি পৌঁছবে, কোনো এয়ারওয়েভসে ওয়্যারলেস টেকনোলজি এটা পৌঁছবে না। এটা কিন্তু সায়েন্স বলছে, টেকনোলজি বলছে। তার বাফার আছে, তার লেটেন্সি আছে, তার ডিফারেন্স অফ ওয়েদার কন্ডিশন, তার সার্ভিস ড্রপেজ আছে। এটা টেকনোলজি বলে, এটা রিপোর্ট আছে, প্রমাণ দিচ্ছে। তো এখন হচ্ছে
এই যে ওয়্যারলেস টেকনোলজিতে যারা কাজটা করতে আসছে তারা কিন্তু এই ওয়্যার ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যদি দেখা যায় সার্ভিস রিলেটেড ম্যাটারে তার কনসিস্টেন্সি এবং এই যে রেট যেটা আছে যেটা প্রাইস বাড়ে তার ধারে কাছে থাকবে না। আমি জানি এই কথাটার সঙ্গে সঙ্গে অনেকে বলবে তাহলে এটা হচ্ছে কি, 100 টাকায় জিওর কানেকশান, 200 টাকায় এয়ারটেল কানেকশান, একদম হচ্ছে, ঠিক ঠিক কথা হচ্ছে, বিকজ দিস ইজ বিজনেস। বিজনেসের একটা স্ট্র্যাটেজি থাকে, একটা ফর্মুলা থাকে। আমাকে ব্যবসায় ঢোকার জন্য, কনজিউমার অ্যাকোয়ার করার জন্য এটা আমি করব, যার যত ডিপ পকেট সে তত বেশি করবে, কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে হবে, তারপর কিন্তু তার আসল রূপ বেরোবে, যেটা আমরা টেলিকমে দেখেছি। আমরা টেলিকমে দেখেছি 1 বছরের জায়গায় 2 বছর ফ্রি দিয়েছে, বাট যখন নিয়েছে দেখুন কি হয়েছে। তো আমাদের সাস্টেন করতে হবে, আমাদের বুঝতে হবে কি হচ্ছে, সেই জন্য আমাদের ভবিষ্যৎ দেখতে হবে, তবে তো আপনি আমি পরের ফেজে ব্যবসাটা করব। তো এটা বলার বক্তব্য, কেবল অপারেটর আজও ওয়্যার যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা হোল্ড করছে। তো এইটা বলার পরে আমি যেটা বলতে চাইবো, দেখুন বেশি সময় নেব না, কারণ এখানে আমাদের গেস্ট আছে, এখানে গেস্টটাও তাদের কথা তাদের বলবে। আমি শুধু একটাই কথা বলবো, এই মিশনটা নিয়ে কেবলওয়ালা বিগত 4 বছর ধরে এই কাজটা করছে। কাজটা কি, জাস্ট টু অ্যাকোয়ার ইনফরমেশান অ্যান্ড অ্যাকর্ডিংলি ঠিক ওই ইনফরমেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনারা ব্যবসাদার হিসেবে ওই ইনফরমেশানটা দেখুন, শুনুন, অ্যানালিসিস করুন, আর আপনার ব্যবসাটাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো এই মানসিকতার জন্য আমি সবাইকে বলবো, অনুরোধ করব, যারা কেবল অপারেটরদের এই উদ্যোগটাকে সহযোগিতা করছে, সাহায্য করছে বা সাপোর্ট করছে, তাদের জন্য, যেমন আমাদের স্পন্সর আছে, আমাদের চ্যানেল পার্টনার আছে, তাদের জন্য একটা জোরে হাততালি দিতে হবে। কিন্তু এটা আমাদের দিতেই হবে, এটা আমাদের কৃতজ্ঞতা বলতে পারেন, অভিনন্দন বলতে পারেন। এটা তাদের প্রাপ্য, কারণ ব্যবসাতে যে ফর্মুলাতে হয়, যে আন্ডারস্ট্যান্ডিং হয়, তারা মনে করেছে যে এই ব্যবসাতে কেবল অপারেটরদের ডেভেলপমেন্ট লাগে, নলেজ লাগে, ইনফরমেশান লাগে। এটা হয়তো আজ প্রথম, আগামী দিনে এমন হতে পারে এরকম অনুষ্ঠান আরও হবে, অন্যরাও করবে, কারণ এটার প্রয়োজনীয়তা আছে। দেখুন আমি 2টো কথা বলবো, শেষ করব। জ্যাক মা একটা চাইনিজ বিজনেস টাইকুন, উনি আলিবাবার ওনার। উনি একটা কথা বারবার বলতেন, নাথিং কামস ইজিলি অ্যান্ড নাথিং ইজ ইজি ইন লাইফ। উনি এতটা সত্যি কথা বলেছে, আমার রিয়েলাইজেশনে এটা কেবল অপারেটর মতো অ্যাপ্লিকেবল। তারা তাদের গোল্ডেন টাইম এই ইন্ডাস্ট্রিতে তারা দিয়েছে, লাস্ট 34 ইয়ার্স, যেটা তাদের প্রাইম লাইফ টাইম। আর তার জন্য কেবল অপারেটর আজকে এখানে আছে। আর কেবল অপারেটর এটা দাবি করতে পারে এই সিচুয়েশান বা এই যে জায়গায় তারা বিলং করছে তার জন্য। কিন্তু এই যে জায়গায় বিলং করা আর এখানে থাকা, ইটস মোর ডিফিকাল্ট দ্যান টু রিচ দেয়ার, এটা আমি ফিল করি। তার কারণ আপনাদের বলে দিই, আমি খেলাধুলা একটু করতাম, ক্রিকেট খেলতাম ফার্স্ট ডিভিশন। তো আমার কোচ ছিলেন, তিনি আমাকে বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিকেট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, if you want to go to national cricket, national player you want to be, you have to work hard, and if you want to stay there, তোমাকে তার ডাবল ট্রিপল তোমাকে খাটতে হবে শুধু ওখানে থাকার জন্য। দ্য সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই টু অপারেটরস অলসো। আপনারা সবাই মিলে খেটে এইখানে পৌঁছেছে, ভালো কথা, কিন্তু যদি মনে করেন যা হয়ে গেছে, বাকিটা তো এমনি আসবে, মানে ব্যাজই আসবে, ইন্টারেস্ট আসবে না। কারণ যে ব্যবসাটা থেকে যে কাজটা হচ্ছে, তাতে যে টাকা, যে রেভিনিউ যেটা আসে, সেটা সবার প্রয়োজন আছে। তার জন্য নতুন প্লেয়াররা আসবে। আপনি 34 বছর করেছেন, আপনাকে ধরে রাখতে গেলে এর ডাবল ট্রিপল খাটতে হবে। তো এই সমস্ত চিন্তাভাবনাগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য, আপনাদের সামনে রাখার জন্য আমার এই উদ্যোগ। বিগত 4 বছর ধরে করছি, আজও করব, আগামী দিনেও করব। তো শেষ করার আগে আমি আপনাদের বলে রাখি যে আমাদের এখানে যারা স্পন্সর হিসেবে আমাদের স্পন্সরশিপ করেছেন এই কাজটাকে করতে, কারণ সব জিনিসের সঙ্গে একটা ফিনান্স জড়িয়ে থাকে,
তা সেক্ষেত্রে আমরা যাদের কাছে পেয়েছি সেখানে আমাদের আইসিএমসিএলের সুরেশ শেঠি আছেন উনি, আর উনি আমাদের এখানে সহযোগিতা করেছেন।